নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আপনি যে এলাকায় রয়েছেন সেখানে নির্বাচনী প্রচারণা আজকে কারা কারা চালাচ্ছেন, কি ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, আর যারা ভোটার রয়েছেন তাদের কি প্রত্যাশা? আমি এই মুহূর্তে আছি ঢাকা ৫ এলাকায়। এখানে ধানের শীষের যে মনোনীত প্রার্থী নবুল্লাহ নবী, তিনি কিন্তু প্রচারণা শুরু করেছেন এবং তিনি যেটি বলছেন নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনেই ওনার যে প্রচারণা সেটি চলছে এবং তিনি বারবারই যেটি বলছেন মূলত তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং নানান সময় হামলা মামলার শিকার হয়েছেন। ক্ষমতায় যেতে পারলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের যে আকাঙ্ক্ষা এবং জনগণের যে ভোগান্তি, বিভিন্ন চাহিদা সেসব পূরণে তিনি কাজ করবেন এমন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন এবং বিভিন্ন পাড়া মহল্লা এলাকায় কিন্তু গণসংযোগ করছেন। আমরা যেটি দেখছি আসলে এই এলাকাটিতে এখন পর্যন্ত বড় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ৩টি দল কিন্তু এখান থেকে নির্বাচন করছে। সেখানে ধানের শীষের পক্ষ থেকে নবুল্লাহ নবী, এছাড়া জামায়াতের প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও কিন্তু এখানে রয়েছেন। এই মুহূর্তে যে প্রচারণা চলছে নবুল্লাহ নবীর যে প্রচারণা, সেখানে কিন্তু এলাকাবাসীর এবং ধানের শীষের সমর্থনে যারা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং ধানের শীষের যে কেন্দ্রীয় নির্দেশনা আসলে মাঠ পর্যায়ে একেবারে পাড়া মহল্লা অলিগলিতে জনগণের কাছে যাওয়া এবং নির্বাচনী ইস্তেহার এবং প্রতিশ্রুতি দেওয়ার যে জায়গাটি সেটি কিন্তু আসলে পূরণ করার জন্য আসলে প্রার্থীরা জনগণের দ্বার গোড়ায় যাওয়ার চেষ্টা করছেন। এবং আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি, মূলত এর আগেও ঢাকা ৫ আসনের নির্বাচন নিয়ে নানান সময় দেখা গেছে যে একটি চ্যালেঞ্জ কিন্তু ছিল, যেহেতু এখানে ভোটার সংখ্যা অনেক এবং ঢাকার প্রবেশদ্বার হিসাবে এই এলাকাতে কিন্তু আমরা দেখেছি নির্বাচনে আমেজ যেমন এখন আছে, সেই সাথে নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেই বিষয় নিয়ে প্রার্থীরাও কিন্তু নিরাপত্তার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং প্রশাসনের সহায়তা চেয়েছেন। সবকিছু মিলিয়ে ঢাকা ৫-এর এই মুহূর্তে ধানের শীষে যে নির্বাচনের প্রচারণা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ডামরা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল।